আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে আজকের ভিডিওটা আমাদের যারা প্রবাসী থাকে তো তারা ঈদের সময় কিভাবে আনন্দ ফুর্তি করে সেই ভিডিওটা নিয়েই। তো আজকে আমরা একটা গরু আনছিলাম প্রায় 12,000 রিয়াল দিয়ে। তো এটা আসলে ভাগ করা হয়েছে, 24টা নামে ভাগ করা হয়েছে। তো দেখেন সৌদি আরবে আসলে গরুগুলো কোরবানি দেয় খুব ইউনিক স্টাইলে। কারণ দেখেন এখান থেকে ক্রেন থেকে নামানো হবে, পরে এই ক্রেনের উপর রেখেই আপনার হচ্ছে গরুগুলা কোরবানি করা হয়। আসলে খুবই কষ্ট হয় গরুর। আমরা বাংলাদেশে যেভাবে কোরবানি করি এখানে পুরোপুরি উল্টো। আর আসলে একটা কথা বলতে, এখানে যে গরুগুলো অনেক বড় সাইজের হয় দেখেই আপনারা যে ক্রেনের উপরে রেখেই গরুগুলো কোরবানি করা হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে এখানে যে কিভাবে কি গরু কোরবানি করা হয়েছে। আসলে আমাদের ঈদ ছিল আপনার হচ্ছে রবিবারে, কিন্তু আমরা গরুটা কোরবানি দিয়েছি শুক্রবারে, কারণ সবারই অফিস থাকে। ঈদের দিনও অনেকে আছে যে ডিউটিতে যায়, সেই জন্য আমরা এটা শুক্রবারে জবাই দিয়েছি, কারণ শুক্রবারে ম্যাক্সিমাম ডিউটি অফ থাকে সবারই। তো এখন গরুটা আসলে নামানো হচ্ছে উপর থেকে, ট্রাক যেটা বলে। তো এই ট্রাক থেকে ফার্স্ট অফ অল গরুটা নামানো হবে। আর দেখেন এখানে উৎসব জনতার ভিড় লেগে আছে আমাদের বিলার সবারই। ধরেন যে আজকে শুক্রবার, আজকে ঈদ, রবিবার আসলে কোনো ঈদ ছিল না, কিন্তু আজকে এটা ঈদ লেগে গেছে। আরও 2-3টা গরু জবাই করা হয়েছে শুক্রবারে। আবার অনেকে খাসি নিয়ে আসছিল। তো খাসির ভিডিওটা আসলে আমার করা হয় নাই, আমার গরুর ভিডিওটাই করা হয়েছে। ওগুলা ধরেন যে ভিতরে জবাই করা হয়েছে পিলার ভিতরেই। দেখেন আপনারা কিভাবে গরুগুলা নামানো হচ্ছে। আসলে কষ্ট কত প্রকার ও কি কি তা এই সৌদিতে না আসলে বুঝতে পারতাম না যে কিভাবে গরুদেরকে নামানো হয়, কিভাবে আসলে গরুদেরকে জবাই করা হয়। দেখেন আসলে এখানে যারা গরু জবাই করছে সবাই প্রফেশনাল না, 1-2 জন আছে। তো তারপরও আসলে এখানে খুব একটা ভেজাল হয়ে গেছিলো গরু কাটা নিয়ে। দেখেন ওই পাশে একটা গরু অলরেডি জবাই করা শেষ, সব কিছু শেষ, ওখানে তারা মাংস আসলে কাটতেছে। দেখেন গরুটা এভাবেই রাখবে, এভাবে রাখার পরে আপনার এসে গরুটা কোরবানি করে দিবে। দেখেন এখানে কি হচ্ছে, একজনের থেকে একজন পণ্ডিত বেশি, কারণ সব পণ্ডিত যদি একসাথে হয় তাহলে এই অবস্থাই হবে এখানে। আসলে মানুষ অনেক মানুষ ছিল এখানে। তো আমি দেখাই যে সামনে গিয়ে যে আসলে ভিডিওটা, যেখানে এখন গরুটা তারা জবাই করেছে অলরেডি, এভাবেই রেখেই গরুটা জবাই করে ফেলছে। আসলে দেখেন যে চাকু দিয়ে তারা কোরবানি করতেছে, মানে এই যে গরুর চাকু আবার চেঞ্জ করতেছে, মানে আসলে কেউ প্রফেশনাল না দেখেই এই সমস্যাটা হয়েছে। দেখেন কি বড় গরু, আর দেখেন সব ছেড়ে দিয়ে দৌড় দিছে। তো পরবর্তীতে আবার ধরছে সবাই। গরুটা আসলে খুবই কষ্ট হয়েছে, দেখে খুবই খারাপ লাগছে যে এইভাবে কোনো পশুকে জবাই করে নাকি। আর আপনাদের এখানে যদি করে থাকে অবশ্যই এটা থেকে বিরত থাকবেন। আসলে এটা আসলে ভালো না এইভাবে গরুটা কোরবানি করা। তো কোরবানি কেমন চাষি পেয়েছে না। তো পরবর্তীতে আসলে গরুটা জবাই করা হয়েছে, কিন্তু ঠিক মতো জবাই করা হয়নি, তাই বলে সবাই একটু মাথাটা ধরে রাখছে যে এটা ছাড়তে না এখনই। তো সবাই ছেড়ে দিবে একটু পরে। দেখেন এখানে উৎসব জনতার ভিড় কীভাবে লেগে গেছে। আর ভিডিওটা আপনারা ফুল দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কি হয়েছে এখানে না হয়েছে। ভাই মালিক ভাই সাইলা সিটাই খাবার নাড়ি আছে।
গাড়টা দেখছো? গাড়টার দিকে তাকলাম। দেখা দেখতো গাড়টা কতটি বোধহয় কি আছে, আর আগে কিনে চলেছি আজকাল নেবেন 500 টাকা বাজার কত 500 গুড়ো মহম্মদ সব লোক মনে কাটিয়া इसके पत्ता काटिया पूरा वीडियो में बनाएंगे না কোটি যেটার বুড়ি আর ট্যাঙ্ক সব লোক মনে पूरी टैंक में दे हां उसकी গরুটা জবাই করা শেষ চামড়া ছুলানো করতেছে, তো সবাই সবার কাজে লেগে গেছে যে চামড়া সেলাই করতে চামড়া ছুলানোর জন্য। পরবর্তীতে চামড়া ছুলানো শেষ, কারণ যে মাংস যত আছে সব এখানে রাখা হয়েছে, কাটাকাটি হচ্ছে। এখান থেকেই ভাগা দেওয়া হবে, 24টা ভাগা এখানে দেওয়া হবে সবাই। এটা আমাদের ভিলার ভিতরে গরুগুলোর মাংস ছিল, বহুত মাংস হয়েছে, আপনার 11 মণ মাংস হয়েছে। এখানে হাড্ডি কোবানো হচ্ছে, কোবা সামসে কোবা। আর একটা কথা, আপনি যে সৌদি আরবে যে গরুটা আমি দেখলাম কাটলো, কিন্তু এখানে আপনার বেশি তেল ছিল না, এই গরুটাতে তেল খুবই কম ছিল, আর মাংসগুলোও খুব খেতে ভালো লাগছিল। তো ভিডিওটা আপনারা দেখেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে। সব ছোট করে দিন, সব কমানো সব কালি দেখবেন।